আসসালামু আলাইকুম। দেখেন লাহোরের এই মাঠে 200-220 পিএসএলে একদম অ্যাভারেজ প্রতিদিন এমনিতেই হয়। সো এটাকে আমি খুব বেশি ওভার গ্লোরিফাই করতে চাই না যে বাংলাদেশ 200-র কাছাকাছি রান করেছে। উল্টো আমার কাছে মনে হয়েছে যেরকম স্টার্ট বাংলাদেশ পেয়েছিল, গেম অ্যাওয়ারনেসটা ঠিকঠাক মতো থাকলে রানটা হয়তো বা 220 বা 225 হতে পারতো, বা 220 বা 225 হওয়া উচিতও ছিল। ইভেন মিডল অর্ডারে ব্যাটিংয়ের যদি স্টেবিলিটির জায়গাটা থাকতো, সেক্ষেত্রে ইট উড হ্যাভ বিন মাচ বেটার। গেম অ্যাওয়ারনেসের কথা বলছিলাম, পারভেজ ইমনকে দিয়ে আসলে শুরু করতে চাই। ব্রিলিয়ান্ট নক, হি প্লেড এ ব্রিলিয়ান্ট নক। ভালো ব্যাটিং করেছেন, যদিও বলবো শর্ট অফ লেন্থ বা বাউন্সার বলের ওই পরীক্ষাটা তার প্রতি পাকিস্তানের বোলাররা আজকে খুব বেশি নেন নাই, তারপরও ভালো ব্যাটিং করেছেন। বাট যে বলটায় তিনি আউট হয়েছেন তার আগের বলটা যদি চিন্তা করি আমরা, শাদাব খান ওই ওয়াইড অফ দ্য ক্রিজ তাকে ওই অ্যাটেম্পটেড বল করবেন গুগলি অফ স্ট্যাম্পের অনেক বাইরে, ওয়াইড অফ দ্য ক্রিজ, এটা কিন্তু প্রথম বলে শাদাব খান ইন্ডিকেশনটা দিয়ে দিয়েছেন। আফটার দ্যাট সিমিলার কাইন্ড অফ একটা বল, সেটাও একটা গুগলি ছিল, ওয়াইড অফ দ্য ক্রিজ অফ স্ট্যাম্পের এত বাইরের বল টেনে ইমন অনসাইডে খেলতে গেছেন। আমার কাছে মনে হয় যেটা আমার বলার দরকার নাই, ইমন নিজেও এই ব্যাপারে নিজের প্রতি ত্যক্ত, বিরক্ত সব কিছু। কারণ এর আগের বলটাই শাদাব খান ইন্ডিকেশনটাই দিয়ে দিয়েছেন যে আই এম গোয়িং টু বোল ইন দ্যাট পার্টিকুলার ডিরেকশন, এবং পারভেজ ইমন পরীক্ষার প্রশ্নপত্র আগে ফাঁস হয়ে যাওয়ার পরও তিনি উত্তরটা দিতে পারেননি। সো এই জায়গাটা গেম অ্যাওয়ারনেসের সবচেয়ে বড় প্রবলেমের জায়গাটা। এর আগে যদি আপনি চিন্তা করেন তানজিদ হাসান তামিম, ইট ওয়াজ আননেসেসারি। ওই মুহূর্তে আসলেই দরকার নাই, রানের ফ্লো আসছে, সামনে খেলে রানের ফ্লোটা আসছে। সো ইভেন তানজিদ তামিম ওই বাহাইন্ড দ্য স্কোয়ার শট খেলার জন্য অতটা প্রমিনেন্ট না, ওটা তার স্ট্রং জোনের জায়গা না। সো এটা আসলে উইকেট গিফট করে দিয়ে আসার মতো একটা ব্যাপার ঘটেছে যখন তিনি প্রি মেডিটেটেড ওই জায়গাটাতে, ঠিক আছে তিনি দেখেছেন যে ওই জায়গাটায় ফিল্ডারটা সার্কেলের ভেতরে আছে, ওইখানে তিনি শটটা খেলতে গেছেন। বাট বোলার প্রেজেন্স অফ মাইন্ডটা খুব ভালো মতো ব্যবহার করেছেন, এবং বোলার হি অ্যান্টিসিপেটেড দ্য ব্যাটার ভেরি ওয়েল, হি জাস্ট চেঞ্জ দ্য পেস অফ দ্য বল, অর্থাৎ বলের পেসটাকে চেঞ্জ করে দিয়েছেন, মিক্স আপটা করেছেন। তানজিদ তামিম মিক্স আপটা দেখেও আলটিমেট আপনি যদি চিন্তা করেন যে একটা স্লোয়ার বল যখন আসছে তখন ইউ গেট অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম টু ডিসাইড অর টু রিক্যালিব্রেট। সো ফ্যাক্টের জায়গাটা এখানে ছিল যে ওইখানেও প্রেজেন্স অফ মাইন্ডটা ব্যবহার করতে পারেন নাই। লিটন কুমার দাস, ইট ওয়াজ আ প্রি মেডিটেটেড শট, এবং লিটন কুমার দাসের মতো একজন ব্যাটার, তিনি ওই জায়গাটা অ্যাঙ্কারশিপটা প্লে করছিলেন, এবং সত্যি কথা বলতে তার ওই জায়গাটাতে এইরকম একটা শট খেলতে যাওয়ার এটাও প্রেজেন্স অফ মাইন্ডের জায়গা বা গেম অ্যাওয়ারনেসের জায়গাটা প্রশ্নবিদ্ধ করে। মিডল অর্ডার এটা ভালনারেবল বাংলাদেশে, সেটা আমরা জানি। টপ অর্ডার থেকে উইকেট পড়ে গেলে আলটিমেটলি মিডল অর্ডার এরপর আর রান করতে পারছেন না, পারেন না, বিশেষ করে স্পিনের এগেনস্টে স্ট্রাগল করেন। তাওহিদের ক্ষেত্রে আমি বলবো, তাওহিদ এই যে এরকম একটা জায়গা, আপনি আমার বলটা যেখানে দেখতে পাচ্ছেন, এরকম একটা জায়গার বল যখন আপনি আসলে এদিকে শট খেলতে যাবেন, ইউ উইল নট গেট দ্য এলিভেশন অল দ্য টাইম। তাওহিদের স্ট্রং জোন আমরা জানি, কিন্তু সেই ধরনের শটগুলো আপনি খেলতে পারেন যখন বলটা আসলে এই ডিরেকশনে বা এই জায়গায়, তখন আপনি এই জায়গাটায় ইউ উইল গেট দ্য পারফেক্ট এলিভেশন। বাট ওয়েন দ্য বল ইজ দেয়ার, if you just swing the bat towards mid wicket, you will not get the elevation all the time. সেটা কালে ভদ্র হয়তো আপনি পাবেন। আপনি যদি চিন্তা করে দেখেন লাস্ট কয়েকটা ম্যাচের আউট যদি আমরা তাওহিদ হৃদয়ের দেখি এগেইনস্ট দ্য স্পিনার্স, আজকে তো পেস বলার বলে আউট হয়েছেন, বাট এগেইনস্ট দ্য স্পিনার্স হি প্লেড দ্য সিমিলার লেন্থ ডেলিভারি অন দ্য সিমিলার ডিরেকশন, এবং হি গট আউট অন দ্য প্রিভিয়াস অকেশনস, হি গট আউট এলবিডব্লিউ, এই অকেশনে তিনি আউট হয়েছেন মিড উইকেটে ক্যাচ দিয়ে। সো ইটস হাই টাইম ফর তাওহিদ হৃদয় টু ডিসাইড যে আলটিমেটলি তিনি এই প্যাটার্নের গেমই খেলবেন কিনা। কারণটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল ক্রিকেট যদি আপনি খেলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ইউ ক্যান নট সার্ভাইভ ফর মোর। কারণ বোলাররা বুঝে গেছে আপনার দুর্বলতার যে জায়গাটা, আপনি অফ স্ট্যাম্পের বাইরের যে জায়গাটায় আপনি খুব বেশি প্রমিনেন্ট না, দ্বিতীয়ত আপনি লেগ সাইডেই শর্ট খেলেন, লেগ সাইডেই প্রমিনেন্ট, বাট সেখানেও আপনার স্ট্রং জোনের মধ্যেও তারা কিন্তু খুঁজে বের করেছে স্ট্রং জোনের মধ্যেও উইকনেসটা আসলে কোথায়। সেই উইকনেসটা হচ্ছে লেন্থে যদি আপনি সামনে পিচ করেন, দেন তাওহিদের ক্ষেত্রে যে বিষয়টা হয়, তার তো মিডনে খেলার রেঞ্জ নাই, মিডনে তিনি শট খেলেন না খুব বেশি, তিনি যেটা করেন প্রি মেডিটেটেড এদিকেই ঘোরাতে চান। সো এদিকে যখন ঘোরাচ্ছেন তখন বলের লেন্থটা যখন এই ডিরেকশনে, ইটস ভেরি ডিফিকাল্ট টু এক্সিকিউট ইউর শটস। Yes, definitely. If the ball pitches on that particular zone, then it's much easier to swing the bat towards mid wicket. সেটা একটা জায়গা হতে পারে, বাট যখন বলের ডিরেকশনটা এই জায়গায়, আমরা এই নিয়ে আজকে 4 বার আউট দেখলাম তাওহিদ হৃদয়ের, যে এই জায়গার বা কাছাকাছি জায়গার ডিরেকশনের বলে তিনি আসলে ওই দিকে ঘোরাতে গিয়ে, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে you will not get the connection properly, you will not get the elevation properly. So this is the fact. গেম অ্যাওয়ারনেসটা আসলে কেন খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।